তা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ হেলথকে রাইটস হিসেবে বিবেচনা করা এবং সেই রাইটসেরই অংশ হিসেবে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস নিয়ে আমাদের কথা বলা এবং কাজ করা উচিত। তো এই পেশাগত কারণেই আমি এই ধরনের ওয়ার্কশপগুলোর গুরুত্ব যেমন অনুধাবন করি, সীমাবদ্ধতাগুলোও জানি। সীমাবদ্ধতা হচ্ছে যখন লাঞ্চ আওয়ার আসতে থাকে, তাই আপনাদের একটু দাঁড় করালাম। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এবং রাইটস, এই যে প্রথমে ঢুকে আমাকে এই শব্দটি আকর্ষণ করেছে এই কারণে, এই যে শেষের যে আর্টটা আসলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা হেলথকে প্রায় সার্ভিস হিসেবে দেখি, বিশেষ করে আমরা যারা চিকিৎসক আমরা বলবো যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস। যখন আমরা এই বিষয়গুলোকে সার্ভিসের দৃষ্টিভঙ্গি থেকে রাইটসের লেন্সে দেখা শুরু করি, তখন আসলে আমাদের মনোজগতে এবং আমাদের যে দার্শনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে একটি স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা করা হয় সেখানে একটা বড় ধরনের শিফট আসে। তা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ হেলথকে রাইটস হিসেবে বিবেচনা করা এবং সেই রাইটসেরই অংশ হিসেবে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস নিয়ে আমাদের কথা বলা এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, এই প্রজেক্টে আমার যেটা ভালো লেগেছে কয়েকটি বিষয়, যেটা আমি মনে করি একটা ক্রস কাটিং লার্নিং এর জায়গা। যে এই প্রকল্পের যে ডিজাইনটা করা হয়েছে এটা একটা অত্যন্ত ওয়েল ডিজাইনড 5 বছরের একটা প্রোগ্রাম, যেখানে কিছু প্রিন্সিপালের উপর জোর দেওয়া হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উপরে জোর দেওয়া হয়েছে কমিউনিটি পার্টিসিপেশন এবং কমিউনিটি এনগেজমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, অ্যাওয়ারনেসের উপরে জোর দেওয়া হয়েছে। যারা এই সার্ভিসটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবেন তাদেরকে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নভাবে এনগেজড, ইনভলভড এবং পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি স্বাস্থ্য খাতে যে কোনো ধরনের পরিকল্পনা যেহেতু মানুষের স্বাস্থ্যের জন্য এবং মানুষকে নিয়েই বিবেচিত হয়, সেখানে যদি প্ল্যানিং থেকে শুরু করে একেবারে আমরা যারা এটার উপকারভোগী বলি, আমরা সুবিধাভোগী বলি, আমরা বলবো যারা তাদের রাইটসগুলো এনশিওর্ড হওয়া দেখবেন, তাদেরকে প্ল্যানিং স্টেজ থেকে যুক্ত করা খুবই জরুরি এবং সেটা করলেই কেবলমাত্র প্রজেক্টের সাফল্য নিশ্চিত করার সম্ভাবনা দেখা দেয়। সেই কাজটি এখানে হয়েছে। আমার ভালো লেগেছে যে বিশাল কর্মযজ্ঞ এটার পেছনে গেছে, সেটার দীর্ঘ আলোচনা আজকে হয়েছে, আমি সেগুলো রিপিট করব না। কিন্তু শুধুমাত্র যদি আমরা এই বিগ নাম্বারসগুলোর দিকে দেখি, এটা রিয়েলি ইমপ্রেসিভ একটা প্রজেক্টের জন্য। ঢাকায় 2টি সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী গাজীপুর এবং নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মীদের মাধ্যমে নিয়ে এই জায়গায় যে কাজটা করা হয়েছে, 500,000 পপুলেশন, 500,000-এরও উপরে, প্রায় 600,000, 6 লাখ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস পেয়েছেন, 16,000 এমআর সার্ভিস পেয়েছেন, অর্থাৎ দিনে প্রায় 10 জন করে এমআর সার্ভিস পেয়েছেন এই প্রজেক্টের ডিউরেশনে। এইভাবে প্রত্যেকটা সার্ভিসের নাম্বারগুলো খুবই ইমপ্রেসিভ। 1 মিলিয়ন পিপুল আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে ভলান্টিয়ার এবং ওয়ার্কাররা এটার মধ্যে এনগেজড হয়েছেন। এটা কিন্তু আমাদের একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়ে গেছে। আজকে এই প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই ইম্প্যাক্ট বিয়ন্ড দ্য প্রজেক্ট পিরিয়ড থাকবে, এটা আমরা সবাই জানি। এবং তাদেরকে আমরা কিভাবে সামনের দিনগুলোতে কাজে লাগাতে পারি, তারা কিভাবে কন্টিনিউ করতে পারে তাদের হেলথ অ্যাডভোকেট হিসেবে তাদের রোলটাকে, এখানে কিন্তু আমাদের সবার একসাথে কাজ করার সুযোগ রয়েছে। একটা ফাইন্ডিংসে আমি একটু অবাক হয়েছি, এই সোশ্যাল মিডিয়ার যুগে অন্যান্য নাম্বারগুলো, আপনারা আউটরিচ করে 1 মিলিয়ন মানুষের কাছে গিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে মাত্র 1.7 মিলিয়ন মানুষ রিচ করেছে। এটা আমার মনে হয় আপনাদের আরো ভাবা উচিত, কারণ অ্যাটলিস্ট 10 টাইমস বেশি পিপুল এখানে রিচ হওয়ার কথা। এবং সে কারণেই আমার একটু ব্যক্তিগত মতামত, এটা আমি দেখছিলাম, কারণটা খুঁজছিলাম, এবং আমি যে ইয়েগুলো দেখলাম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কিছু স্ন্যাপশট বোধহয় এখানে আছে। কোথায় দেখলাম, ছিল এখানে সোশ্যাল মিডিয়ার কিছু স্ন্যাপশট আছে না, একটু যদি দেখান আমাকে। আমি দেখেছি জিনিসপত্র হতো, কিছু ড্রয়িং থাকতো, আমরা সেই ট্র্যাডিশনটা কন্টিনিউ করেছি, উইচ ইজ নাইস। বাট একই সাথে আমাদের মনে রাখতে হবে যে সময়ের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে এখন, এবং সোশ্যাল মিডিয়ার জগতে যে কন্টেন্টগুলো আসে সেই কন্টেন্টগুলো বেশিরভাগই এই প্রজেক্টের যে বিষয়বস্তু, সেখানে কিন্তু অ্যাডোলেসেন্ট হেলথের ব্যাপার আছে, ইউথের ইনভলভমেন্টের ব্যাপার আছে, না এটা না। তো সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো আমি মনে করি যে হয়তো আরেকটু যুগোপযোগী করা গেলে ভালো হতো, এবং সেক্ষেত্রে এই ড্রয়িংয়ের চেয়ে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন
প্রতিভাবান ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর যাদের অলরেডি বড় অডিয়েন্স বেজ আছে তাদেরকে ইনভলভ করে তারা যদি এটা নিয়ে তাদের মতো করে কন্টেন্ট বানাতেন তাহলে আমার মনে হয় এনগেজমেন্টটা আরো বাড়ত।